আমি এই পর্যায়ে খুব সংক্ষেপে 1 মিনিটে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর কামালউদ্দিন ভাই, আল বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত হাবের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর অনুষ্ঠানের সমবেত হয়েছি। আজকের এই মুহূর্তে আমার সামান্য একটি অনুভূতি ব্যক্ত করে আমি বিদায় নেব। সেই অনুভূতিটা হচ্ছে, হাব একটি সুন্দর ইমানি সংগঠন, একটি ইবাদত কেন্দ্রিক সংগঠন, এবং আল্লাহ তাআলা নিজেই জয়ীফুর রহমান ঘোষণা করেছেন এই সংগঠনের, এবং এখানে যারা আমরা বিভিন্ন পর্যায়ে এজেন্সির মালিক এবং অন্যান্য হজ কেন্দ্রিক যারা দায়িত্ব পালন করছি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ তাআলার করুণা প্রাপ্ত হয়েই একজন খাদেম হিসাবে কাজ করছি। এই হজের কর্মকাণ্ড এবং হজের এজেন্সি, হজের যাবতীয় কর্মকাণ্ডের সাথে যারা বেইমানি করে, যারা এখানে অন্যায় করে, তাদের এখানে দুনিয়াতে তো কোনো ইজ্জত সম্মান থাকবেই না, পরকালেও এর যথাযথ জবাব দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই ট্রেডের সাথে যারা বেইমানি করেছে, এই ট্রেডের সাথে যারা অন্যায় করেছে, তাদের বিচার ইতিমধ্যে হয়েছে। আমার জানা মতে যারা হজ নিয়ে হাজিদের সাথে প্রতারণা করেছে, অনেকেই টিকে নেই। তো যাই হোক, আমি বলতে চাই যে আমার সবসময় নিজের কাছে নিজের ছোট লাগে যে সকলেরই অর্জন আছে, আমাদের যে নেতৃবৃন্দ আছে সকলের যে অর্জনটুকু সবসময় আমি এটা ধারণ করি যে যেই সময় দায়িত্বে ছিলেন তার কিছু ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকগুলো এটা ব্যক্তি হিসাবে থাকতে পারে, কিন্তু সময় সময় খারাপকে ভালো না করার জন্য, শুধু কাজে লাগানোর জন্য যখনই নির্বাচনে আসে একজনের খারাপ দিকটা তুলে ধরে তাকে হেয় করা হয়, এবং এটা নিয়ে অন্য আরেকটা গ্রুপ অনেক সময় আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা দায়িত্বে থাকি এরকম অনেক খারাপ দিক আছে যেগুলো নিয়ে, যেমন আমি ব্যক্তিগতভাবে কোনো মিটিংয়ে আলোচনা করি না। যেদিন সৌদি আরবের মুআসসাসায় সকল এজেন্সির সামনে আমাদের এই হাবের সাবেক সভাপতি, তিনি সেক্রেটারি ছিলেন, যেই আচরণ করছে, তারপরে এই হাবের কোনো দায়িত্বে সে কি থাকতে পারে? তাকে যারা ভোট দিয়েছে, সমর্থন করছে, এবং সরোয়ার ভাইয়ের প্রতি এই জন্য আমার গোসা যে সরোয়ার ভাইয়ের মতো লোক তারে বিভিন্ন সময় তাকে সহযোগিতা করছে। এরকম যেই ব্যক্তি সোবান সাহেবের মতো ব্যক্তিকে আমার সামনে, আমি বোর্ডের দায়িত্বে আসছিলাম, তাকে কেন্দ্র থেকে বাইর করে দিয়েছি। এই ব্যক্তিকে আমরা বিভিন্ন সময় আমাদের মতো লোকেরা আমরা সমর্থন দিচ্ছি। আমি এই জন্য ভবিষ্যতে যেন এই ধরনের না হয়, আমরা সকলেই এখানে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, একজন ব্যক্তিকে যেন বেশি হাইলাইট করে অন্যজনকে যেন এখানে বেইজ্জতি না করা হয়, এইটা আমি অনুরোধ করব। ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন সকলের মধ্যে যেন সমতা থাকে, সকলের মধ্যে ন্যায় নীতি থাকে, এবং গণতন্ত্র যেন থাকে, সকলে যেন তার মতামত ব্যক্ত করতে পারে, কেউর ভয়তে, কেউর চোখরাঙ্গানির কারণে যেন তিনি তার মতামত ব্যক্ত করতে যেন বাধাগ্রস্ত না হয়। এই বলে আমি আমার বক্তব্য দিয়ে সকলের শুভকামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।